চাইনিজ নন কমপ্লায়েন্ট বায়াররা আমাদেরকে কন্ট্রোল করছে, অর্ধেকেরও কম দামে আমরা বিক্রি করছি। আর সেটার মূল বেনিফিশিয়ারি হলো সেই চাইনিজরা। আমরা একটা ভিন্ন বাস্তবতায় আছি, বিশেষত যে আশা নিয়ে আমরা সেখানে শিল্পনগরী করেছিলাম। আমরা 16 সালে আমাদের যদি এক্সপোর্ট দেখেন $260 মিলিয়ন ছিল শুধু চামড়ায়। আর চামড়া জাত পণ্য ছিল আপনার প্রায় বাকি প্রায় আপনার $800 মিলিয়ন। টোটাল আমার $1.6 বিলিয়ন এক্সপোর্ট হয়েছিল। ওখানে আমার চামড়াতেই আপনার এক্সপোর্ট নেমে এসেছে $129 মিলিয়ন লাস্ট ফিসক্যাল ইয়ারে। অথচ অর্ধেক কেন নেমে আসলো? আপনার 10 বছরের ভিতরে কেন গ্রোথ হলো না এই সেক্টরের? মূল কারণ তো আপনার কমপ্লায়েন্স। এখন আমরা কি হচ্ছে, আমরা কিন্তু একটা বাজার কেন্দ্রিক, অর্থাৎ চাইনিজ নন কমপ্লায়েন্ট বায়াররা আমাদেরকে কন্ট্রোল করছে। 60-80 প্রতিষ্ঠান আমাদের এই চামড়া শিল্পটাকে কন্ট্রোল করছে। তারা মাফিয়াদের মতন আপনার দর উঠানো নামানো সৃষ্টি করছে, এবং তারা সিন্ডিকেটের মাধ্যমে তারা এই দেশের চামড়ার মূল্য নির্ধারণ করছে। অথচ এটা কিন্তু ট্যানারি মালিকদের হাতে থাকার কথা ছিল। মানে এটা কি বিদেশি কোম্পানি? এটি চাইনিজ বিদেশি কোম্পানিগুলো। মানে তারা এটা কিভাবে করছে? তারা এটি সিন্ডিকেট করে, যেহেতু এখানে আপনার কমপ্লায়েন্ট নেই, তারা নন কমপ্লায়েন্ট বায়ার, তারা এখান থেকে আপনার ম্যানিপুলেশন করে তারা সিন্ডিকেট করে এস্টিমেট দিয়ে দিচ্ছে কি দামে, কেমন দামে তারা নেবে আপনাদের কাছ থেকে। হ্যাঁ, ওটাই। যেখানে আপনার আমরা আগে 2016-17 সালে আমরা $1.50 ইন অ্যাভারেজ আমরা পার স্কোয়ার ফিট লেদার সেল করতাম, সেটা এখন আমাদের 60 সেন্টে ফিনিশ না সেমি ফিনিশড লেদার, আমরা সেটা এখন 60 সেন্টে আমরা সেল করছি। অর্থাৎ অর্ধেকেরও কম দামে আমরা বিক্রি করছি। আর সেটার মূল বেনিফিশিয়ারি হলো সেই চাইনিজরা। সেই চাইনিজরা এই চামড়াগুলো লক্ষ লক্ষ স্কোয়ার ফিট আপনার তাদের ওয়্যার হাউসে রেখে তারা আবার কমপ্লায়েন্ট ফ্যাক্টরিতে বিক্রি করছে, যারা LWG সনদপ্রাপ্ত। তারা আবার এটাকে গুডস বানিয়ে কিন্তু ইউরোপ, আমেরিকা সহ এইসব দেশে পাঠাচ্ছে। সুতরাং LWG সার্টিফাইড কি পরিমাণ কারখানা আছে আমাদের দেশে? আমাদের এখানে আসলে কাঁচা চামড়া থেকে আপ টু ফিনিশ পর্যন্ত আমাদের 3টি কারখানা এখানে আছে। এরা কিন্তু আপনার সবসময় বুক থাকে এবং তারা ভালো প্রাইসে সেল করে। সুতরাং আমি মনে করি যে তারা কিন্তু বেনিফিটেড। আমরা যদি অন্ততপক্ষে যেসব ট্যানারিগুলো আপনার ইটিপি করার সক্ষমতা আছে, তাদেরকেও যদি সফট লোনের আওতায় এনে যদি আপনার 10-15টি 20টি ট্যানারিকে আপনার যদি LWG সনদের পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে ইটিপি, নিজস্ব ইটিপি দিয়ে, তাহলে আমি মনে করি যে এই চামড়া শিল্পটা ঘুরে দাঁড়াবে। মানে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান থেকে বা সরকারের পক্ষ থেকে ফান্ডের কথা বলছেন? জি, আমি বিশেষত বাংলাদেশ ব্যাংকের গ্রিন ফাইন্যান্সিংয়ের কথা বলছি। অন্ততপক্ষে এই শিল্পে সরকার যাতে অন্ততপক্ষে 500-1000 কোটি টাকা আবার রিইনভেস্ট করে, তাহলে আমি মনে করি যে শিল্পটা ঘুরে দাঁড়াবে।